আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের সবার? ইন্টিগ্রেশনের ক্লাস 2তে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা ক্লাস 1-এ 7.1-এর বেশ খানিকটা শেষ করে ফেলছিলাম। তো আজকে আমরা বাকি যে টাইপগুলো বাকি আছে 7.1-এর সেগুলো শেষ করব এবং সাথে সাথে ইনডিফিনিট ইন্টিগ্রালের যে মেন পার্টটা অর্থাৎ সাবস্টিটিউশন, তারপর হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা আরও বাকি আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো চলো আমরা 7.1-এর যে বাকি ম্যাথগুলো ছিল সেগুলো আগে স্টার্ট করি। তো প্রথম ম্যাথটা কী দেওয়া, যে sin 5x sin 3x dx এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করি, যে বাইরে একটা হাফ নিয়ে আসি, তাহলে ভিতরে কত চলে আসবে, 2 sin 5x sin 3x dx এটা চলে আসতেছে। এখন এটা কি 2 sin c sin d না? এখন 2 sin c sin d এর ফর্মুলা কি আসে, যে cos d minus c অর্থাৎ 5x minus 3x minus এর cos of 5x plus 3x dx, তাহলে এখানে আসবে হাফ অফ cos 2x মাইনাস cos 8x চলে আসলো। আশা করি বন্ধু সবাই বুঝতে পারছো। তো দেন আমরা কাজ করলাম কি, ইন্টিগ্রেশনটাকে এবার আবার স্প্লিট করে দিই, তাহলে এখানে আসবে cos 2x মাইনাস হাফ cos 8x dx। দেন বাকিটুকু আমরা করি, যে হাফ এখানে কি দেওয়া ছিল, cos 2x দেওয়া ছিল, তো cos 2x এর ইন্টিগ্রেশন কি আসবে, sin 2x, আর নিচে যেহেতু 2 দেওয়া আছে তাই 2 দিয়ে ভাগ চলে যাবে, এখানে আসবে sin 2x বাই 2। দেন এখানে কি আছে, cos 8x, cos 8x এর ইন্টিগ্রেশন কি আসবে, sin 8x বাই নিচে একটা 8 দিয়ে ভাগ যাবে, sin 8x বাই 8 প্লাসের c, তাহলে এখানে আসবে কত, 1/4 sin 2x মাইনাস 1/16 sin 8x প্লাসের c। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তারপর আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা ছিল একই রকমই, sin 3x cos 5x। এটা তোমরা সবাই নিজেরা ট্রাই করবা। একইভাবে হাফ দিয়ে গুণ দিবা, তারপর যে ফর্মুলা আসে সেই ফর্মুলা বসায় দিবা। দেন পরবর্তীটা দেওয়া ছিল যে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার x dx। এটার বেলাতেও আমরা একটা হাফ নিয়ে আসি, আর এখানে আসবে কি 2 cos স্কোয়ার x dx। এখন আমরা জানি 2 cos স্কোয়ার x এর ফর্মুলা কি আসে, 1 প্লাস cos 2x দেন dx। এবার ভিতরে যদি ইন্টিগ্রেশন করি, 1কে ইন্টিগ্রেশন করলে কি আসে, x চলে আসে, আর cos 2xকে ইন্টিগ্রেশন করলে আসবে sin 2x বাই 2 প্লাসের c। দেন চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা দেওয়া ছিল sin কিউব 2x dx, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা জানি যে 4 sin কিউব x, ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখে আসা ফর্মুলা, সেটা ফর্মুলা কি আসে, 3 sin of x মাইনাস সাইনের 3x, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগে। সরি, এটা ফর্মুলাটা কি আসে, যে 4 sin কিউব x ইকুয়ালস টু চলে আসে 3 sin x মাইনাসের sin 3x চলে আসে। আর এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমে করলাম কি, আমি এখানে 1/4 নিলাম, তাহলে ভিতরে চলে আসতেছে 4 sin কিউব 2x dx। এখন ফর্মুলা বসানোর টাইম, তাহলে আসবে কত, 3 sin 2x মাইনাসের sin 6x dx। দেন নিচে 1/4ই রাখলাম, এখানে দেওয়া আছে 3 sin 2x মাইনাসের 1/4 sin 6x dx। এখন sin 2x কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, cos 2x বাই 2, তাহলে মাইনাসের
3/4, কারণ কস সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাসের কস এক্স আসে বাই 2। দেন মাইনাস এখানে প্লাস এসে পড়বে, কারণ সাইন 6x এর ইন্টিগ্রেশন আসবে মাইনাসের কস 6x বাই 6, কারণ এখানে এক্সের সহগ কত 6 দেওয়া ছিল, তাহলে এখানে আসবে এখানে আসবে cos 6x বাই 6 প্লাসের সি। তাহলে এখানে আমাদের আলটিমেটলি চলে আসবে কি মাইনাসের 3/8 cos 2x, আর এখানে আসবে কি প্লাস 1/4 cos 24x। জিনিসটা একটু সাইড করে লিখি, এখানে আসবে এখানে লিখে দিই, তাহলে আসবে মাইনাসের 3/8 cos 2x প্লাসের 1/24 cosের 6x প্লাসের সি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। তো পরের ম্যাথটা দেওয়া ছিল কি সাইন স্কোয়ার এক্স কস 2x, দেখতে পারতো সেটা অনেকবার বোর্ডে আসছে, মানে নিশ্চয়ই এটা একটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। তো প্রথমে একটা কাজ করলাম কি, আমি 1/2 দিয়ে ভিতরে 2 সাইন স্কোয়ার এক্স কস 2x dx নিয়ে আসলাম। এখন 2 সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2x cos 2x dx। এখন যদি cos 2x দ্বারা ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে আসবে cos 2x মাইনাস cos স্কোয়ার 2x dx চলে আসলো। এখন ইন্টিগ্রেশনটা আবার স্প্লিট করে দিই, হাফ cos 2x চলে আসতেছে। এখন আমরা কিন্তু cos স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি না, একটা কাজ করি কি, এখানে তো হাফ আগের থেকে আসবেই, আরেকটা হাফ দিয়ে গুণ দিয়ে সরাসরি মাইনাস 1/4 লিখি, তাহলে আসতেছে কত 2 cos স্কোয়ার 2x dx, এখানে একটা dx আসবে। তার এখানে আসবে কি ইন্টিগ্রেশনের ফর্মুলা 1/2 সাইন 2x, যেহেতু x এর সহগ 2 ছিল 2 দিয়ে ভাগ যাবে মাইনাস 1/4, 2 cos স্কোয়ার 2x এর ফর্মুলা চলে আসে 1 প্লাস cos এর 4x dx, এরকম চলে আসলো। তো দেন পরবর্তী স্টেপে আমাদের অ্যান্সার আসবে কি দেখি, এখানে আসবে 1/4 সাইন 2x, আর এখানে তো মাইনাস 1/4 ছিলই, 1 এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আসবে x, আর cos 4x এর ইন্টিগ্রেশন করলে আসবে কি সাইন অফ 4x/4 প্লাসের সি। তাহলে এখানে আসবে 1/4 সাইন 2x মাইনাস x/4 মাইনাস 1/16 সাইন 4x প্লাসের সি চলে আসলো। তো আমাদের ম্যাথটা শেষ। আমরা চলো পরবর্তী ম্যাথটার দিকে আগাই। পরবর্তী ম্যাথ দেওয়া ছিল কি সেক স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, দেখতে পারতেছো কতবার বোর্ডে আসছে আর অনেকবার বোর্ডে আসছে, পুরোটা তোলার জায়গা ছিল না। তো এটা হচ্ছে তোমার ক নাম্বারের জন্য যেরকমভাবে ইম্পর্টেন্ট সিকিউ এর, সেরকমভাবে এটা সরাসরি এমসিকিউতে আসতে পারে। তো চলো এটা আমরা দেখি কীভাবে করা লাগে। তো প্রথমত উপরে আসবে টিএক্স, নিচে আসবে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, এটা চলে আসলো। এখন উপরে কি একটা 1 আছে না, এই 1টার জায়গায় আমরা এভাবে লিখতে পারি যে cos স্কোয়ার এক্স প্লাসের সাইন স্কোয়ার এক্স, এখানে দেওয়া আছে cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেন cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিয়ে দিই cos স্কোয়ার এক্স, এখানে আসবে cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স প্লাসের সাইন স্কোয়ার এক্স, এখানে আসবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, চলে আসলো কি ডিএক্স, এতটুকু পর্যন্ত চলে আসলো। দেন আমরা করতে পারি কি, যে এখানে আসবে এটা সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন তারপর ম্যাথটা সবাই আমাদের কাছে পরিচিত, যে সেক স্কোয়ার এক্সকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কি ট্যান এক্স, আর কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসবে মাইনাসের কট এক্স, তাহলে এখানে আসবে কি ট্যান এক্স মাইনাসের
cot x প্লাস যোগজীকরণ ধ্রুবক c। হ্যাঁ, পরবর্তী ম্যাথটার দিকে দেখি। 1 মাইনাস cos 2x বাই 1 প্লাস cos 2x দেওয়া আছে। এটা সরাসরি ডিরেক্ট ফর্মুলার ম্যাথ, যে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা কি আসে 2 sin স্কোয়ার x, নিচে আসবে কি 2 cos স্কোয়ার x, কারণ 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার x আসে dx, আর ভাগ করলে আসবে কি tan স্কোয়ার x। এখন আমরা তো tan স্কোয়ার x এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি না, কিন্তু sec স্কোয়ার x এর জানি না, তো আমরা সেটা ফর্মুলা আকারে প্রকাশ করলে আসবে কি sec স্কোয়ার x মাইনাস এর 1 dx, এন্ড sec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে tan x, আর 1 এর ইন্টিগ্রেশন কি x, তাহলে tan x মাইনাস x প্লাস এর c। দেন পরবর্তী ম্যাথটার দিকে আমরা দেখি যদি, তাহলে আসবে cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx। এখন এই ম্যাথটা অনেক ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন আসে যে এটা ডিফারেন্সিয়েশন করতে বলে, আর এখন আসে ইন্টিগ্রেশনে। তো দুই ক্ষেত্রে মূলত কাজটা কি, যে এই জিনিসটাকে আমাদের সিম্পলিফাই করে ছোট আকারে নিয়ে আসা লাগবে, যে বুটেক 16-17 সালে এটা আসছিল। তো আমরা একটা কাজ করি কি, যে উপরে cos 2x যেটা ছিল সেটাকে আমরা এভাবে লিখি মাইনাসের 2 cos স্কোয়ার x প্লাস এর 1, কারণ আমরা জানি cos 2x এর ফর্মুলা কি 2 cos স্কোয়ার x মাইনাস 1, আর আগে যেহেতু মাইনাস দেওয়া ছিল সেজন্য চিহ্নগুলো পাল্টে গেছে। এখানে আসবে 1 মাইনাস cos x dx, দেন এখানে আসবে মাইনাসের 2 cos স্কোয়ার x, তারপর মাঝখানে মিডল টার্ম ভাঙানোর চেষ্টা করি, তাহলে আসবে 2 cos x মাইনাস cos x প্লাস এর 1, আর এখানে আসবে 1 মাইনাস cos x, এখানে চলে আসতেছে dx। তাহলে উপর থেকে একটা কাজ করি, আমরা প্লাসের 2 cos x কমন নিই, এখান থেকে যদি শুধুমাত্র 2 cos x কমন নিই তাহলে আসবে 1 মাইনাস cos x, আর এখান থেকে যদি কেবল 1 কমন নিই তাহলে আসবে 1 মাইনাস cos x, আর নিচে থাকলো কি 1 মাইনাস cos x, এখানে চলে আসলো dx। তারপর বাকিটুকু যদি করি তাহলে আসবে 2 cos x প্লাস এর 1 মাইনাস cos x, নিচে আসতেছে 1 মাইনাস cos x dx। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। কারণ 1 মাইনাস cos x আর এখানে 1 মাইনাস cos x কাটাকাটি গেলে কি থাকবে 2 cos x প্লাস এর 1 dx। এখন তো এটা সহজ ফর্মুলায় চলে আসলো, যে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, আর 1 কে ইন্টিগ্রেশন করলে x প্লাস এর c। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আমরা কি করলাম, যে প্রথমে cos 2x এর ফর্মুলা বসালাম, ফর্মুলা বসানোর পর দেন আমরা এখানে কি করা স্টার্ট করছি, মিডল টার্ম করা স্টার্ট করছি। মিডল টার্ম করতে করতে দেখলাম যে শেষ পর্যন্ত 2 cos x প্লাস 1 চলে আসছে, আর 2 cos x প্লাস 1 ইন্টিগ্রেশন তো 2 sin x প্লাস এর 1 আসে। তারপর দেন কি দেওয়া, sin টু দি পাওয়ার 4 x দেওয়া। এখন এটা ইন্টিগ্রেশনটা করবো কীভাবে, ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, বাইরে 1/4 নিয়ে আসি, আর এখানে 4 sin টু দি পাওয়ার 4x এরকম আসলো, দেন এটাকে লিখলাম 2 sin স্কোয়ার dx। এখন এখানে আসবে 1 মাইনাস cos 2x হোল স্কোয়ার dx, তাহলে এখানে আসবে 1/4 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। দেন এবার ইন্টিগ্রেশনটা যদি স্প্লিট করে দিই তাহলে এখানে আসবে dx মাইনাস এখানে আসবে হাফ, কারণ 2 ধ্রুবক হিসাবে বাইরে চলে আসবে cos x। এবার দেখো এখানে cos স্কোয়ার 2x দেওয়া না, আমরা কিন্তু cos স্কোয়ার 2x এর ইন্টিগ্রেশন জানি না। এটা কাজ করি, এখানে আবার একটা হাফ গুণ দিয়ে আসি, আর যেহেতু আগের থেকে বাইরে 1/4 দেওয়া ছিল এখানে সরাসরি চলে আসবে 1/8, আর এখানে চলে আসলো 2 cos স্কোয়ার 2x dx, এখানে একটা dx আসবে। দেন আমরা জানি যে শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন করলে কি আসে x/4, আর এখানে আসবে কি মাইনাস 1/2 ইন্টু sin 2x/2, আর এখানে 2 cos স্কোয়ার 2x কে যদি আমরা ফর্মুলা আকারে ভাঙি তাহলে আসবে কি প্লাসের 1/8, এখানে আসবে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস
কজের 4x আসবে dx। এখন ইন্টিগ্রেশন স্টার্ট করি, এখানে আসবে x/4 তো আর থাকবেই, এখানে আসবে -1/4 sin 2x, আর এখানে আসবে 1/8, ভিতরে আসবে x, কারণ 1 এর ইন্টিগ্রেশন করলে আসে কি x, আর cos 4x ইন্টিগ্রেশন আসবে sin 4x/4 প্লাস এর c। এবার এখানে ক্যালকুলেশনগুলো করে ফেলি, তাহলে আসবে 3x/8 মাইনাস এর 1/4 sin 2x প্লাস এর 1/32 sin এর 4x প্লাস এর c। আমরা পরবর্তী ম্যাথটার দিকে দেখি। পরবর্তী ম্যাথ শেষ, মানে 7.1 পুরোটুকু শেষ। এখন আমরা করব কি 7.2 স্টার্ট করব। তো 7.2 এ মূলত আমরা করি কি, যে কোনো একটা কিছু সাবস্টিটিউট করে দেখি যে ওই জিনিসটা যে অনেক ছোট আকারে চলে আসে, ওটাই হচ্ছে মূলত 7.2 এর কাজ। তো চলো আমরা দেখি আসলে কিভাবে সাবস্টিটিউশন করা লাগে, আসলে জিনিসটা কিভাবে করে। তো প্রথমত একটা ইজি ম্যাথে তোমাদের জন্য রাখলাম যে cos x e to the power sin x dx, এই জিনিসটা ইন্টিগ্রেশন কিভাবে করবা। তো ফার্স্ট অফ অল একটা আইডিয়া দিই, আমরা এখানে সাবস্টিটিউশন করব কিভাবে। আমরা এমন একটা জিনিসকে সাবস্টিটিউশন করব যাতে দেখা যাবে যে এখানে অনেক একটা বড় জিনিস না, এই জিনিসটা অনেকটা ছোট্ট আকারে চলে আসবে, আর সেই জিনিসটা তুমি খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে দেখো এখানে আমরা এখন কাজ করব কি, যে সাইন এক্সটাকে আমরা ধরবো সাবস্টিটিউশন হিসেবে ধরবো, সাইন এক্স এই জিনিসটা সমান ধরবো টি ধরবো। দেন আমরা কি করব, যে কোনো একটা জিনিস যে চলক যেটা সাপেক্ষে এক্স আর টি দুইটাকেই ডিফারেন্সিয়েশন করা যায়, সেটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখন থেকে যে স্টেপগুলি লিখতেছি এটা লেখা লাগবে না তোমাদের পরীক্ষার খাতায়। তো এখানে আমরা ধরলাম যে এই দুইটা জিনিসকে আমরা ডিডি অফ ইউ এর সাপেক্ষে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানেও ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এখানে চলে আসতেছে কি cos x, এখানে চলে আসতেছে dx বাই du, আর এখানে আসবে কি ddt অফ du। এটা চলে আসলো। এখন আমরা কি ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম না, এখন আমরা আবার ইউ এর সাপেক্ষে আবার কি ইন্টিগ্রেশন করে দিব। তাহলে cos x ইন্টু dx বাই du ইন্টু du ইকুয়ালস টু dt বাই du ইন্টু du। এখন যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, এই du ওই du কাটাকাটি যে লাস্টে বসে থাকবে cos x dx ইকুয়ালস টু dt। এখন তোমাদের পরীক্ষা লেখা লাগবে কতটুকু, এখান থেকে স্টার্ট করে এই জিনিসটুকু তোমাদের পরীক্ষায় লেখা লাগবে না, এই জিনিসটুকু শুধু বোঝানোর জন্যই বলছি, এই জিনিসটুকু লেখা লাগবে না। তাহলে আমরা কি পেলাম যে cos x dx এটা সমান সমান আমরা কি বসাতে পারি dt। তাহলে এখানে cos x dx এর জায়গায় dt বসাতে পারবো, আর কালারটা চেঞ্জ করে নিই। এখানে cos x dx এর জায়গায় আমরা বসাবো dt, আর sin x সমান সমান আমরা ধরে নিয়েছিলাম কি t, এখানে আসবে কি dt, আর e টু দি পাওয়ার t সেটাকে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার t আসবে, ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার t আসবে। এই ইন্টিগ্রেশন করার পর আসলে e টু দি পাওয়ার t প্লাস এর c। এখন t তো আমরা ধরে নিয়েছিলাম, t সমান সমান কি ধরে নিয়েছিলাম sin x, তাহলে এখানে আসবে e টু দি পাওয়ার অফ sin x প্লাস এর c। লিখে নিবা ধরি sin x ইকুয়ালস টু t। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো যে আমরা কীভাবে আসলে সাবস্টিটিউশন করি আর সাবস্টিটিউশনের জরুরিটা কী। মানে এখানে জিনিসটা দেখতে আমাদের কাছে মনে হইতেছিল যে এই জিনিসটা ইন্টিগ্রেশন করা টাফ হবে, যখনই আমরা sin x ইকুয়ালস টু t ধরে সাবস্টিটিউশন করে দিলাম দেখলাম যে আসলে এটা অনেক একটা সিম্পল ম্যাথ হয়ে গেছে। দেন আরও দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা এই অধ্যায়ের জন্য, যে কখনো যদি দেখো যে উপরে নিচে কোনো একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ ধরলাম সেই ফাংশনটা f of x, আর উপরে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসে f of prime x, এরকম আকারে যদি কখনো দেওয়া থাকে সেই জিনিসটা ইন্টিগ্রেশন সরাসরি চলে আসবে ln of f of x প্লাস এর c। যেমন এই জিনিসটা একটা সহজ ফর্মুলা দিয়ে দেখানো যায়, আমরা এই ফর্মুলাটা পড়ে আসি না, ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়ালস টু কত ln of x চলে আসে প্লাস এর c। দেখো এই জিনিসটার সাথে এই সূত্রটা সামঞ্জস্য আছে একটা জায়গায়, যেমন এখানে x দেওয়া
আর উপরে কী দেওয়া ছিল এক্সের ডিফারেন্সিয়েশন, সেজন্য এখানে কী আসছে লন অফ এক্স আসছে। দেন পরবর্তী ফর্মুলাটা কী দেওয়া যায়, নিচে কোনো একটা ফাংশন যদি রুট আকারে দেওয়া থাকে আর উপরে কী করা থাকে যে ফাংশনটা ডিফারেন্সিয়েশন আকারে দেওয়া থাকে, তখন আমরা কী করি যে টু রুট ওভার অফ এফ অফ এক্স আসে সেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা। যেমন এটাও একটা সূত্রতে দেখানো যায়, আমরা যদি কখনো রুট ওভার অফ এক্স, গত ক্লাসে শিখে আসছিলাম এই ফর্মুলাটা, সেটার কী আসে টু রুট ওভার অফ এক্স প্লাসের সি। যেমন এখানে ফাংশনটা কী ছিল এক্স, সেটা ডিফারেন্সিয়েশন করার পর উপরে চলে আসতেছে কত 1, সেই জন্য এটা ইন্টিগ্রেশন কী আসছে টু রুট ওভার অফ এক্স প্লাসের সি। এই দুটো ফর্মুলা তোমাদের অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথগুলি করার ক্ষেত্রে সরাসরি ফর্মুলাটা ইউজ করলে অনেক বড় লাইনের ম্যাথ অনেক ইজিলি করা যায়। দেন আমরা এবার সূত্রগুলি দেখা স্টার্ট করি। প্রথম কিছু ফর্মুলা বাকি ছিল, যেমন আমরা গত ক্লাসে কি সেক স্কোয়ার এক্সের তারপর কোজ স্কোয়ার এক্স এরকম কয়টা শিখে আসছিলাম, কিন্তু কিছু কিছু বাকি ছিল যেমন ট্যান এক্স, কট এক্স, তারপর সেক এক্স, কোজেক এক্স, এগুলোর অবশ্যই ইন্টিগ্রেশন পসিবল। তো চলো আমরা প্রথমে ট্যান এক্সের ইন্টিগ্রেশনটা দিয়ে স্টার্ট করি। ট্যান এক্সকে আমরা যদি লিখি, এটাকে লেখা যায় না উপরে সাইন এক্স বাই নিচে কজ এক্স ডিএক্স। এখন এখানে আমরা ধরে নিই কজ এক্স সমান সমান টি, তাহলে এখানে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাসের ডিটি, বা এখান থেকে আমরা বলতে পারি সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু, এখানে মাইনাস আসবে না, এদিকে আমরা বলতে পারি সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু আসবে মাইনাসের ডিটি। তাহলে এখানে আমরা বসাতে পারলাম কি উপরে সাইন এক্স ডিএক্সের জায়গায় মাইনাসের ডিটি আর নিচে বসবে কি টি, তাহলে মাইনাসের লন টি প্লাসের সি। এখন মাইনাস লনের জায়গায় এভাবে লেখা যায় যে লন 1/t প্লাসের সি। এখন আমরা কোনটাকে টি ধরে নিয়েছিলাম কজ এক্সকে, তাহলে লন 1/cos x প্লাসের সি, তাহলে এখানে চলে আসবে লন সেক এক্স প্লাসের সি। এখন এটা একটা ফর্মুলা হিসেবে মনে রাখা লাগবে, যেটা সমান সমান কী চলে আসে, এটি কষ্ট চলে আসে লন সেক এক্স প্লাসের সি। তাহলে আমরা কট এক্সেরটা দেখি, কট এক্সেরটা প্রায় সিমিলার অ্যাপ্রোচই করে। এখন কট এক্সকে আমরা যদি ভাঙাই, উপরে আসবে কি কজ এক্স, নিচে আসবে সাইন এক্স ডিএক্স। এখন বিগত ম্যাটারতে আমরা কী করছিলাম যে নিচে যে জিনিসটা ছিল সেটা সমান সমান টি ধরে নিয়েছিলাম, এখানেও ধরে নিই যে সাইন এক্স ইকুয়ালস টু, এবার টি না ধরে ইউ ধরি, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করার পর আসবে কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিইউ। এবার এখানে সেটা রিপ্লেস করি, উপরে আসবে ডিইউ বাই নিচে ইউ। এখন ডিইউ বাই ইউ এর ইন্টিগ্রেশন কী হয় লন ইউ প্লাসের সি। লন ইউ মানে কি লন সাইন এক্স প্লাসের সি চলে আসছে। তাহলে এখানে এটা আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো যে কট এক্সকে আমরা যদি কখনো ইন্টিগ্রেশন করি তাহলে সেটা সমান সমান চলে আসবে লন অফ সাইন এক্স প্লাসের সি। এটা গেল। দেন সেক এক্স আর কোসেক এক্স এটা বাকি আছে। তো প্রথমে চলো আমরা সেক এক্সেরটা দেখি। তো সেক এক্স আর কোসেক এক্স এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা দুইটা আসে। তো আমরা সেক এক্সের প্রথম ফর্মুলাটা দেখি। এখন একটা কাজ করি, আমরা উপরে নিচে সেক এক্স প্লাস টেন এক্স দিয়ে গুণ দিই, এখানে আসবে সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স। তাহলে আমাদের উপরে চলে আসতেছে কি সেক স্কোয়ার এক্স সেক এক্স টেন এক্স, আর নিচে চলে আসবে সেক এক্স প্লাস টেন এক্স ইন্টু ডিএক্স। এখানে আমরা ধরে নিই যে সেক এক্স প্লাস টেন এক্স ইকুয়ালস টু সাপোজ ধরে নিলাম ইউ। একে ডিফারেন্সিয়েশন করার পর কী আসবে সেক এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু চলে আসতেছে ডি অফ ইউ। এটা চলে আসলো। তাহলে যেখানে সেক এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স দেওয়া ছিল সেখানে আমরা সাবস্টিটিউট করতে পারি কি, উপরে আসবে ডিইউ আর নিচে আসবে কি ইউ। এখন ডিইউ বাই ইউ এর ইন্টিগ্রেশন কী আসে লন অফ ইউ প্লাস সি।
এখন লন অফ ইউ এর জায়গায় আমরা ইউ সমান সমান কী ধরে নিয়েছিলাম, সেক এক্স প্লাস টেন এক্স প্লাসের সি। তাহলে এটা একটা ফর্মুলা আমরা কি বলতে পারি যে লন সেক এক্স প্লাস টেন এক্স প্লাসের সি, এটা একটা ফর্মুলা গেল। দেন চলো আমরা দেখি আরেকটা ফর্মুলা কীভাবে আসে। এখন সেক এক্স যেহেতু দেওয়া আছে, এই সেক এক্সের ইন্টিগ্রেশনের বেলা আমরা এটাকে লিখতে পারি না 1/cos x dx, অবশ্যই লেখা যায় এরকমভাবে। দেন আমরা cos x কে লিখতে পারি না sin π/2 প্লাসের এক্স, দেন এটাকে আমরা লিখতে পারি 2 sin π/4 প্লাসের x/2 cos π/4 প্লাসের x/2, এতটুকু পর্যন্ত লিখলাম। তারপর কাজ করলাম কি, আমি উপরে আর নিচে sec স্কোয়ার π/4 প্লাস x/2 দিয়ে গুণ দিলাম। তাহলে নিচে যদি sec স্কোয়ার দিয়ে গুণ দিই, cos আর sec কাটাকাটি, যে একটা cos বাকি থাকবে আর একটা cos সাইনের নিচে চলে আসবে কি 2 tan of π/4 প্লাসের x/2, সেটা চলে আসলো। এখন দেন এখানে আমরা ধরে নিলাম যে 10 π/4 প্লাস x/2 ইকুয়ালস টু ইউ ধরে নিলাম। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করার সময় আসবে কি sec স্কোয়ার π/4 প্লাস x/2, আবার x/2কে ইয়া করলে কত আসবে 1/2 dx ইকুয়ালস টু du চলে আসলো। তাহলে এখানে আমরা রিপ্লেস করতে পারি না, উপরে পুরোটাকে আমরা লিখতে পারবো du আর নিচে লিখতে পারবো কি u। তাহলে আসবে কি লন u প্লাসের সি, আর ইউ সমান সমান কী ধরে নিয়েছিলাম 10 π/4 প্লাসের x/2 দেন প্লাসের সি। তাহলে আমরা বলতে পারি এখানে আরেকটা ফর্মুলা কি আসবে, ইকুয়ালস টু আরেকটা ফর্মুলা আসবে লন 10 π/4 প্লাসের x/2 প্লাসের সি। তাহলে দাঁড়ালো কি sec x এর ফর্মুলা দুইটা, একটা হচ্ছে লন sec x প্লাস tan x প্লাসের সি, লন 10 π/4 প্লাস x/2 প্লাসের সি। তোমরা ম্যাথ করার সময় যে কোনো একটা ফর্মুলা ইউজ করলেই হবে, কোনো প্রবলেম নেই। দেন আমরা চলো cosec x একটা দেখি। cosec x একটা সিমিলারলি, এখন প্রথমত আমরা উপরে নিচে আগের মতোই cosec x প্লাস cot x দিয়ে গুণ দেব। cosec x এখানে cosec x প্লাস cot x দিয়ে গুণ দিব, নিচেও cosec x প্লাস cot x এখানে দিলাম dx। এখন এখানে গুণ দেওয়ার পর এখানে ফর্মুলা আসবে কি, মানে গুণ দেওয়ার পর আসবে cosec স্কোয়ার x প্লাস cot x cosec x, আর নিচে আসবে cosec x cot x, এখানে আসবে dx। এখন এখান থেকে এখানে প্লাস দেওয়া ছিল, এখানে আসবে প্লাস cot x। দেন আমরা ধরে নিলাম cosec x প্লাস cot x ইকুয়ালস টু ইউ। একে ডিফারেন্সিয়েশন করলে cosec x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec x cot x আসবে, cot x কে করলে মাইনাস আর cosec স্কোয়ার x আসবে। তো দুই জায়গায় যেহেতু মাইনাস দেওয়া, ওই মাইনাসটা আমরা ডান পাশে সরাসরি লিখি cosec x cot x প্লাস cosec স্কোয়ার x dx ইকুয়ালস টু মাইনাসের du লিখলাম। দেন এখান থেকে মাইনাস উপরে আসবে du/u, আর du/u মানে কি মাইনাসের লন u। দেন এটা এক সমস্যা আমরা বসাতে পারি কি লন cosec x প্লাস cot x প্লাসের সি। এখন এখান থেকে আমরা বলতে পারি একটা ফর্মুলা কি আসে যে লন মাইনাসের লন cosec x প্লাস cot x প্লাসের সি, একটা ফর্মুলা গেল। এখন অবশ্যই এটা আর একটা ফর্মুলা আছে সেকের মতোই,
এখন এটার জন্য আমরা কী করলাম যে কোজেক এক্সকে লেখা যায় না 1/sin x, লিখলাম dx। এখন sin x কে লেখা যায় না 2sin x/2 cos এর x/2, এন্ড উপরে নিচে আমরা sec স্কোয়ার x/2 দিয়ে গুণ দিলাম sec স্কোয়ার x/2। এখন নিচে যখন sec স্কোয়ার x/2 দিয়ে যখন গুণ দিবা তখন কসের সাথে একটা সেক কাটাকাটি যাবে, আর একটা সেক যে বাকি থাকবে সেটা সারিয়ে নিচে এসে tan হয়ে যাবে tan x/2। এখন এখানে ধরলাম tan x/2 ইকুয়ালস টু u, তাহলে এখানে আসবে হাফ sec স্কোয়ার x/2 dx ইকুয়ালস টু du চলে আসলো। তাহলে এখানে আমরা এটা সাবস্টিটিউট করে দিই, উপরে আসে du বাই নিচে u, তার মানে কি দাঁড়াচ্ছে ln u প্লাস এর c, আর u সমান সমান আমরা কি ধরে নিয়েছিলাম যে tan x/2 প্লাস এর c। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা কি লিখতে পারি ln tan x/2 প্লাস এর c। তাহলে cos x এর দুটো ফর্মুলা চলে আসলো, একটা ফর্মুলা কি যে মাইনাস লন cos x প্লাস cot x প্লাস এর c, এবং আরেকটা ফর্মুলা কি আসে যে ln tan x/2 প্লাস এর c। তো মোটামুটি বলতে গেলে ত্রিকোণমিতির সবগুলি ফর্মুলা এই পর্যন্তই শেষ। যে tan x এর একটা ফর্মুলা আসে যে ln sec x প্লাস c, দেন cot x এর ফর্মুলা আসে ln sin x প্লাস c, দেন cosec x এর sin x sec x এটা যদি বলো তাহলে sec x প্লাস tan x প্লাস এর c, আরেকটা ফর্মুলা আসে ln tan pi/4 প্লাস x/2 প্লাস এর c। আর cosec x এটা আসে একটা মাইনাস চলে আসে, আর ওইখানে আসে ln tan x/2 প্লাস এর c। এই যে কয়টা ফর্মুলা বললাম, মানে চারটা কেসে যে sec x, cosec x, tan x আর cot x এর ফর্মুলাগুলি তোমাদের মুখস্থ করা লাগবে। মানে সামনে যখন ম্যাথ করবা শুধু এখানে দেওয়া থাকবে যে cosec x, তো সেখান থেকে তোমরা সরাসরি লিখতে পারবা যে ln tan x/2 প্লাস এর c। তো চলো আমরা কিছু স্ট্যান্ডার্ড ধরি, যে আমরা তো বললাম যে এই চ্যাপ্টারটা পুরোটাই আমাদের সাবস্টিটিউশনের উপর নির্ভর করতেছে, যে কোন ক্ষেত্রে আমরা কোনটা ধরে সেটা যদি প্রতিস্থাপন করি তাহলে ম্যাথটা ছোট হয়ে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যেমন ডিফারেন্সিয়েশনে কিছু ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করি, এখানেও ত্রিকোণমিতিক প্রতিস্থাপন করা যায়। কখনো যদি ইন্টিগ্রেশনের মধ্যে এরকম জিনিস পাও যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ একটা ধ্রুব জিনিস থেকে এক্স স্কোয়ার বিয়োগ হইতেছে, ওটার উপর পাওয়ার যেটা থাকুক না কেন 1/2 থাকতে পারে, 3/2 থাকতে পারে, সেসব ক্ষেত্রে x সমান তোমার a sin থিটা ধরতে হবে। তারপর যদি কখনো জোর জোড়া সেটা আসে, একটা জিনিস মনে রাখবা যে এখানে জিনিসগুলি কি আকারে থাকে সেটা মনে রাখা একটা ইম্পর্টেন্ট। কিছুক্ষণ পরেই দেখবা যে একটা ম্যাথে অ্যাপ্লাই করা লাগতেছে, সেক্ষেত্রে ধরা লাগে x ইকুয়ালস টু a sin থিটা। কখনো যদি জোর জোড়া সেরকম থাকে যে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পাওয়ার যেটা থাকুক না কেন সেটা নিয়ে এত মাথা ব্যথা নেই, সেটা করা যায়। সেক্ষেত্রে আমাদের ধরতে হবে কি x ইকুয়ালস টু a tan থিটা ধরা লাগবে। কখনো যদি আবার এরকম আসে যে এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, মানে এক্স স্কোয়ার থেকে যখন a স্কোয়ার বিয়োগ যাবে তখন তোমাদের ধরা লাগবে কি x ইকুয়ালস টু a sec থিটা। এই জিনিসটা প্রায় মেমোরাইজ করে নেওয়া লাগবে যে কখন কোনটা থাকলে কোনটা রিপ্লেস করা লাগবে। একটু সরে দাঁড়াই যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 যদি থাকে, মানে স্কোয়ার থেকে যখন এক্স স্কোয়ার বাদ যাবে সেসব কেসে x ইকুয়ালস টু a sin থিটা ধরা লাগবে। কখনো যদি a স্কোয়ার প্লাস প্লাস থাকে সেক্ষেত্রে ধরা লাগবে কি x ইকুয়ালস টু a tan থিটা। এটা দেখো যে কখন কখন কোনটা ধরা লাগতেছে, যখন a স্কোয়ার থেকে বিয়োগ করছি তখন আসছে কি sin থিটা, যখন যোগ করলাম তখন tan থিটা, আর যখন এক্স স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ যাইতেছে তখন ধরছে কি এক্স ইকুয়ালস টু a sec থিটা। এই তিনটা জিনিস মাথায় রাখলেই হবে, যে সূত্রগুলি এখন প্রমাণ করবো সেগুলির জন্য। এখন যে আদর্শ যুগগুলি বের করব সেগুলো তোমাদের ফর্মুলা প্রমাণ করা মাঝে মধ্যে আসে, কিন্তু এখন আর আসে না, শুধু ফর্মুলাগুলি মুখস্থ রাখবা। তো ম্যাথের যে ক্ষেত্রে দেখবা যে ফর্মুলা কাটতেছে সেক্ষেত্রে শুধু ফর্মুলা বসে ম্যাথ করে দিবা। তো প্রথম আদর্শ যোগ্যটা এটা যে dx অফ a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা ইন্টিগ্রেশন আসে কি 1/a tan ইনভার্স অফ x/a প্লাস এর c। এখন মাত্র কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জাতীয় যদি কখনো জিনিস পাও তাহলে কি ধরা লাগে x ইকুয়ালস টু a tan থিটা, x ইকুয়ালস টু a tan থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না dx ইকুয়ালস টু a sec স্কোয়ার থিটা d থিটা। তো চলো আমরা স্টার্ট করি। এটা ইন্টিগ্রেশন করলে উপরে আসবে কি a sec স্কোয়ার থিটা d থিটা, আর নিচে a স্কোয়ার তো আসেই, আর x এর জায়গায় আমরা কি রিপ্লেস করছি a tan থিটা হোল স্কোয়ার, উপরে আসতেছে a sec স্কোয়ার থিটা
ডি থিটা, আর নিচ থেকে দেখো এখানেও এ স্কোয়ার আসবে, পরবর্তী অংশ এ স্কোয়ার আসবে, তো দুইটা থেকে আমরা একসাথে এ স্কোয়ারটা কমন নিলে আসবে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস টেন স্কোয়ার থিটা যেই কথা সেক স্কোয়ার থিটা সে একই জিনিসই, তাহলে এই দুইটা জিনিস কি যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি থাকবে কি ডি থিটা বাই এ, তাহলে 1 বাই এ থিটা প্লাসের সি। এখন আমাদের ইন্টিগ্রেশনটা কি এক্সের সাপেক্ষে করতে বসে, কিন্তু অ্যান্সার করার পর আমরা পেলাম কি থিটা, তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করি, ট্যান থিটা ইকুয়াস টু চলে আসতেছে এক্স বাই এ, তাহলে এখান থেকে থিটার আসবে কত ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি 1 বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাসের সি। তো এখানে আমরা মেন জিনিসটা আমাদের মনে রাখা লাগবে কি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল দেখি আমরা এক্স ইকুয়াস টু এ ট্যান থিটা রিপ্লেস করছি, এখানে তো পাওয়ার দেওয়া ছিল না, কখনো কখনো 1/2 পাওয়ার আকারে থাকতে পারে, কখনো কখনো 3/2 থাকতে পারে, তো আস্তে আস্তে যখন সামনে ম্যাথ করবা তখন দেখবা যে এখানে পাওয়ারও ভেরিয়েশন আসে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল হিসেবে মুখস্থ রাখা লাগবে যে এই জিনিসটা সমান এটাই হবে 1 বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। দেন আমরা পরবর্তী দেখি, এবার দেখো একটু চেঞ্জ আসছে, আগে ছিল কি প্লাস আর এখন চলে আসছে কি মাইনাস, সেজন্য সূত্র চেঞ্জ চলে আসছে। এখন দেখি এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি। প্রথমত নিচেটাকে লেখা যায় না এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এখন এটাকে একটু চেঞ্জ করা স্টার্ট করি। প্রথমত আমি লিখলাম যে 1 এ প্লাস এক্স, পরবর্তীতে লিখলাম 1 বাই এ মাইনাস এক্স লিখে দিলাম। এখন একটা জিনিস দেখো, উপরে আর নিচে তো আমাদের সমান সমান দিলে সেম জিনিস আসা লাগবে, আমরা যখন এই জিনিসটা লিখতেছি উপরে আবার আসবে কি এ প্লাস এক্স প্লাসের এ মাইনাস এক্স, তাহলে কি 2 এ চলে আসতেছে না, কিন্তু এখানে কোথাও 2 এ দেওয়া ছিল উপরে, তাহলে আমাদের এখানে কী দেওয়া করা লাগবে যে একটা 1/2 এ দিয়ে ভাগ দেওয়া লাগবে। দেন এতটুকু পর্যন্ত হলো 1 বাই এ প্লাস এক্স, এটা তো 1 বাই এক্স টাইপ অফই, তাহলে 1 বাই এক্স যদি থাকে সেটার ইন্টিগ্রেশন কী হয় লন অফ ওইটা, তাহলে আসবে কি 1/2a, এখানে চলে আসলো লন অফ এ প্লাস এক্স। অ্যান্ড পরবর্তী ক্ষেত্রে ঝামেলা আছে, দেখো এখানে এক্সের আগে কী দেওয়া মাইনাস দেওয়া, আমি বলছি না যে এক্সের আগে যদি +1 থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু +1 বাদে বাকি যা থাকবে সেটা দিয়ে ভাগ দেওয়া লাগবে। এখন যেহেতু এক্সের আগে -1 দেওয়া আছে মানে কি এটা দিয়ে ভাগ দেওয়া লাগবে না, ভাগ দিলে এখানে কি চলে আসবে একটা মাইনাস লন এ মাইনাস এক্স, আর এখানে প্লাসের সি। এখন আমরা জানি যে লন এ মাইনাসের লন বি 9-10 শিখে আসছি আমরা, এটা ফর্মুলা কি হয় লন অফ এ বাই বি। এখন সেই ফর্মুলা হিসেবে এখানে আমরা লিখে দিলাম কি 1/2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স প্লাসের সি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো দেন আমরা পরবর্তীটা দেখি। এবার দেখো কি হয়েছে, আগেরটার বেলায় এ স্কোয়ার আগে ছিল এক্স স্কোয়ার পরে ছিল, এবার সোয়াপ করে দিছে, তো এটাও একই রকমভাবেই করা যায় dx বাই এক্স প্লাস এ, এখানে আসবে এক্স মাইনাস এ। এবার একটু চেঞ্জ করা স্টার্ট করি, আমরা করলাম কি আগে লিখলাম 1 বাই এক্স মাইনাস এ, পরে একটা 1 বাই এক্স প্লাস এ ডিএক্স লিখলাম। এখন তোমরা যখন এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে উপরে আসতেছে কি এক্স প্লাস এ মাইনাস এর এক্স প্লাসের এ, মানে উপরে 2a চলে আসতেছে। কারণ এখানে তো কোথাও 2a দেওয়া ছিল না, আগেরটার মতোই সমস্যা হইতেছে, আমরা কি করব একটা 1/2a দিয়ে ভাগ দিয়ে দেব। কারণ 1/2a দিয়ে যদি ভাগ দিই, প্রথমটা ইন্টিগ্রেশন কত আসবে লন এক্স মাইনাস এ, এখানে তো কোনো প্রবলেম নেই কারণ দুই ক্ষেত্রে এক্সের সহ কত দেওয়া 1ই আছে, লন এক্স প্লাস এ প্লাসের সি। দেন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি 1/2a লন এ মাইনাস লন বি এর ফর্মুলা কি আসে লন এ বাই লন বি প্লাসের সি চলে আসলো। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আগেরটা এটার মধ্যে পার্থক্য কী ছিল, মাইনাসটাও সোয়াপ হয়ে যাওয়ার কারণে উপরে কী ছিল প্লাস, আর এখন কি হয়ে গেছে নিচে অ্যান্সারে মাইনাস চলে আসছে। এই জিনিসটা মনে রাখা লাগবে সূত্রগুলি মনে রাখার ক্ষেত্রে। দেন তাহলে আমরা পরবর্তী টাইপ অফ স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা দেখি। এখানে একটা জিনিস আমাদের খেয়াল করা লাগবে যে এখানে দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসগুলো এখানে খেয়াল করাটা জরুরি যে কোনটা বিয়োগ কোনটা দেওয়া আছে বা কোনটার সাথে মিলে যাচ্ছে। এখন আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যখন থাকে তখন এখানে আমাদের রিপ্লেস করা লাগে কি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা,
তাহলে এখানে আমরা বলতে পারি না dx ইকুয়ালস টু কত চলে আসবে a cos থিটা d থিটা। আমরা মানটা এখানে বসিয়ে দিই, তাহলে উপরে আসবে a cos থিটা d থিটা, নিচে আসবে a স্কোয়ার মাইনাস a সাইন থিটা, তার উপর চলে আসতেছে হোল স্কোয়ার, দেন উপরে আসবে a cos থিটা d থিটা, এখান থেকে আমরা a স্কোয়ার কমন নিলে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার কত চলে আসে a cos থিটা d থিটা, আর নিচে চলে আসবে রুট ওভার অফ a স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখন a cos থিটা যেই জিনিস, রুট ওভার অফ a স্কোয়ার cos স্কোয়ার থিটা সেই সেম জিনিসই, তাহলে এখানে শুধুমাত্র দেন বাকি থাকবে d থিটা, আর d থিটা ইকুয়ালস টু কত আসে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস c। এখান থেকে তাহলে আমরা একটা কাজ করি, সাইন থিটা ইকুয়ালস টু চলে আসে এক্স বাই এ, এখান থেকে আমরা বলতে পারি থিটার মান চলে আসবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে এখানে আমরা বলতে পারলাম এখানে আসবে সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাসের সি। তো চলো আমরা পরবর্তী স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালটা দেখি। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেখব রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। এখন রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যাইতেও যখন কিছু জিনিস থাকে তখন আমরা কি ধরে নিই যে এক্স ইকুয়ালস টু এ টেন থিটা, তাহলে dx সমান সমান কত চলে আসবে a sec স্কোয়ার থিটা d থিটা। এই জিনিসটার মানে আমরা এখানে পুট করে দিই a sec স্কোয়ার থিটা d থিটা, দেন এখানে বসবে কি রুট ওভার অফ a স্কোয়ার, আর x এর মান চাওয়া ছিল কি a tan থিটা হোল স্কোয়ার। উপরে যদি আমরা বসাই a sec স্কোয়ার থিটা d থিটা, আর এখানে আসবে রুট ওভার অফ a স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার থিটা, উপরে আসবে a sec স্কোয়ার থিটা d থিটা, এখানে আসবে a sec থিটা। কীভাবে যে 1 প্লাস tan স্কোয়ারের মান কত হয় sec স্কোয়ার, আর ওইটাকে রুট করলে sec থিটা চলে আসে। দেন এখানে আমরা শুধু পাবো sec থিটা d থিটা, তাহলে এটার ইন্টিগ্রেশনে করলে কি আসবে লন sec থিটা প্লাসের tan থিটা। এখন আমরা তো tan থিটার মানটা জানি কিন্তু sec থিটার মানটা জানি না, তো আমরা sec থিটার মানটা বের করে নিই। এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি এই পাশটাতে, তো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, এটাকে আমরা যদি থিটা ধরি, তাহলে ট্যানের সাপেক্ষে এখানে লিখে নিই যে tan থিটা ইকুয়ালস টু এক্স বাই এ। তাহলে এই বাহুটার মান এক্স, এই বাহুটার মান এ, তাহলে এটার মান কত আসবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sec থিটার মান আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ, এখানে প্লাসের c1 দিলাম ধ্রুবক। দেন লন মানগুলি বসিয়ে দিই, tan থিটার মান আসবে এক্স বাই এ প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাসের c1, জিনিসটা আলাদা। দেন এখান থেকে নিচে আসলো a, উপরে আসলো এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস c1। এখন এটা কি লন a বাই বি এর ফর্মুলা না? লন a বাই বিকে আমরা কীভাবে লিখতে পারি লন a মাইনাসের লন বি প্লাসের c1। এখন এই জিনিসটাও ধ্রুবক, এই জিনিসটাও ধ্রুবক, তো দুইটা ধ্রুবক মিলে কি আবার একটা নতুন ধ্রুবক হবে না? ওই ধ্রুবকটাকে আমরা ধরে নিলাম c প্লাসের c। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী প্রমাণটা দেখি। পরবর্তী প্রমাণটা হালকা একটু চেঞ্জ হয়েছে, এখানে কি দেওয়া যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর তো এটা তোমরা বাসায় SW করবা, আমি শুধু প্রথম কয়েকটা স্টেপ দেখাই দিই। এটা SW যাবে, তোমরা এখানে এক্স সমান সমান কি পুট করবা জানি, এক্স স্কোয়ার থেকে যখন এ স্কোয়ার বাদ যায় তখন পুট করবা এ সেক থিটা, এ সেক থিটা, তাহলে ডিএক্স সমান সমান বসাবা এ সেক থিটা টেন থিটা দেন ডি থিটা।
এটা দেখ করলে দেখবা লাস্ট পর্যন্ত এই জিনিসটাই চলে আসতেছে। দেন পরবর্তী ইন্টিগ্রালটা যদি দেখি, এখানে কি দেওয়া আছে যে √(a² - x²) মাত্র বলে আসছিলাম যে কিছুক্ষণ আগে যে বারবার a² থেকে x² যখন বাদ যায় তখন আমরা x = কি ধরি, sin থিটা ধরি। x = কি আসবে, a sin থিটা। তাহলে dx = কত চলে আসবে, a cos থিটা d থিটা। তো চল আমরা এখানে মানগুলো বসানো স্টার্ট করি। এখানে এটা dx ছিল, লিখতে টাইপিং মিস্টেক হয়েছে, তো এখানে আমরা পুট করলাম dx = a cos থিটা, এখানে আসবে a² - a cos থিটা হোল স্কোয়ার d থিটা। এখানে a cos থিটা লিখলাম। দেন এখান থেকে আমি যদি a² কমন নিই, 1 - cos² থিটা d থিটা আসবে। দেন a cos থিটা, এটাও আসবে, সরি এখানে cos থিটা না, এখানে আসবে sin থিটা, এখানে sin স্কোয়ার থিটা। তাহলে এখানে আসবে কি, a cos থিটা। কী হবে যে a² রুট করলে তো এই আসতেছে, আর √(1 - sin² - cos², আর সেটার উপর রুট করলে আসবে কি, cos থিটা। তাহলে এখানে একটা হাফ দিয়ে গুণ দিয়ে নিই আমি, আর a² বাইরে নিয়ে আসি, তাহলে এখানে আসবে কি 2 cos² থিটা d থিটা। এখন এখানে আসবে a²/2। এখন 2 cos² থিটাকে কি লেখা যায়, 1 + cos² থিটা d থিটা। বাকিটুকু আমরা এই পাশে করি। এখন 1কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, থিটাই, তাহলে আসবে a²/2 থিটা প্লাস, এবার দেখো cos 2 থিটাকে ইন্টিগ্রেশন যদি করো sin 2 থিটা/2 আসবে, তাহলে এখানে আসবে a²/4 sin of 2 থিটা প্লাসের c। তাহলে এখানে আমরা যেহেতু x = a sin থিটা ধরে নিয়েছিলাম, sin থিটার মান আসবে x/a, আর cos থিটার মানটা যদি বের করে নিই তাহলে সেটার মান আসবে √(a² - x²/a আসবে, আর থিটার মানটা বের করে নিই sin ইনভার্স অফ x/a। এখন মানগুলো বসাতে থাকি, 1/2 a² থিটার মান sin ইনভার্স অফ x/a, দেন a²/4 sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা প্লাসের c। এতটুকু পর্যন্ত গেল। দেন এটা আসবে কত, a²/2 sin ইনভার্স অফ x/a প্লাস a²/2। এবার মানগুলো বসানো স্টার্ট করি। একটা আসবে x/a, দেন আবার আসবে কি √(a² - x² ইন্টু 1/a। দেন এটা কি যদি একটু ঠিকঠাক করে নাও তাহলে আসবে x √(a² - x²/2 প্লাসের a²/2 sin ইনভার্স অফ x/a প্লাসের c। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পারছো। একটা ইম্পর্টেন্ট প্রমাণ কেন জানো, তুমি এখন এটা এই হিসেবে শিখতেছো, ইনডিফিনিট ইন্টিগ্রাল হিসেবে শিখতেছো। তো ডেফিনিট ইন্টিগ্রালে যে ক্ষেত্রফল বের করা আছে, যে ত্রিভুজের বৃত্তের ক্ষেত্রফল বের করা লাগে, তখন বৃত্তের ক্ষেত্রফল বের করার সময় এরকম সাবস্টিটিউশন করে ম্যাথটা করা লাগে। তো এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, এটা শিখে রাখবে বেশি গুরুত্ব দিয়ে, কারণ হচ্ছে তোমার ইয়েতেও আসবে, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় ম্যাথগুলিতে আসবে, তো এখন থেকে শিখে রাখাটা ভালো। তো এই পর্যন্ত প্রমাণগুলি সব শেষ। তো চলো আমরা প্রমাণগুলি রিভাইজ দেওয়ার চেষ্টা করি। আগে আমি তোমাদেরকে বলবো যে যে প্রমাণগুলো দেখাচ্ছি সেগুলো আগে মুখস্থ করবা, মুখস্থ করার পর তাই নেক্সট পার্টটাতে আসবা। এখন চলো আমরা দেখি যে প্রমাণগুলি সূত্রগুলি আসলে অ্যাপ্লাই করে কীভাবে। যেমন এখানে x² প্লাস সামথিং দেওয়া আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যে সূত্রটা পড়ছিলাম সেখানে x² এর সাথে কিছু ছিল না। একটা কাজ করি, সেইটা মেলানোর জন্যই আমি 9 দিয়ে 9 বাইরে নিয়ে আসি, তাহলে আসবে কত 4/9। এখানে 1/9 লিখলাম, আর এখানে আসবে dx x² প্লাসের 2/3²। এখন এটা কি 1/x² প্লাস a² এর ফর্মুলা না, তো সেটা ফর্মুলা হয় কি 1/a tan ইনভার্স অফ x/a। তাহলে 1/9 তো আসবেই, এখানে আসবে 1/a tan ইনভার্স অফ x/a
এ প্লাসের সি। এখন দেখি তো ক্যালকুলেশন করে কত আসে। 1/9 ইন্টু 1/2/3, এটা আসবে 1/6 tan ইনভার্স অফ 2x না সরি 3x/2 প্লাসের সি। এটা গেলে একটা ফর্মুলা। দেন পরবর্তী ম্যাথটা দেওয়া কি, √a² মাইনাস x² সামথিং দেওয়া না, কিন্তু সমস্যা একটাই যে x এর সাথে আবার কিছু একটা চলে আসছে। তো চলো আমরা আবার এটা কমন নিয়ে নিই। এখান থেকে আমরা 16 কমন নিই, তাহলে 16 কমন নিলে আসবে কি 9/16 মাইনাসের x²। এখন 16 কি এক রুট করলে কত আসবে 4, আর এখানে √এর মধ্যে আসবে 3/4 x² মাইনাসের y²। এখন √a² মাইনাস x² কিসের ফর্মুলা, 1/sin ইনভার্স অফ x/a। তাহলে আসবে 1/4 sin ইনভার্স অফ x/a প্লাসের সি। তাহলে আসতেছে 1/4 sin ইনভার্স অফ 4x/3 প্লাসের সি। তো আজকে এই পর্যন্তই ম্যাথগুলো শেষ। তো আজকের ক্লাসটাতে আমি তোমাদের যে প্রমাণগুলো দেখিয়েছিলাম, যেমন tan x cot x তারপর cos x sec x, এই ফর্মুলাগুলো মুখস্থ করবা, আর যে স্ট্যান্ডার্ড যে প্রমাণগুলি ছিল সেগুলো মুখস্থ করবা। কারণ নেক্সট ক্লাস থেকেই দেখবা যে আমরা এই প্রমাণগুলো বসে বসে বিভিন্ন ম্যাথ করতেছি। তো ইনশাল্লাহ আবার দেখা হবে 3 নম্বর ক্লাসে।